সালাফি বলেন, ওদের একটা মৌলবি আছে, বাড়ি হচ্ছে বাংলাদেশ, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওর নামটা নিতেও ঘৃণা লাগে, কিন্তু না বললেও যে পারি না গো শালা, কি করবো, না বললেও হয় না, বলতে হয়। ওকে ও বলছে যে কিয়ামতের ময়দানে নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। বলছে নবী কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। আচ্ছা মুসলমান বলেন যে নবীর পাপ ছিল, নবীর গুনাহ ছিল? এই জোরে বলেন, নবীকে যেই ব্যক্তি পাপী বলবে মানা যাবে, গুনাহগার বলবে মানা যাবে? নবী তো পাপী ছিল না, গুনাহগার ছিল না, বরং নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে জান্নাতের মালিক বানিয়েছেন। আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বসে এক নয় দুই নয় একাধিক সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর এই নবীকে বলে দিল যে নবী নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। আর আমাদের ঘরের কিছু নেংটি খোলা আছে, ও হাদিসও বুঝে না, কুরআনও বুঝে না, ও আর ওই শায়েখ পাগলা। ও যদি বলে যে আমি মাযহাব মানবো না, তোকে যদি বলা হয় যে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ো, তো বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে এর মানে করো, তখন বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো যদি বলা হয় যে এই আয়াতটার মানে গ্রামার সহকারে করে দাও, এবার তুমি তো এই মানেটা নিলে কারো না কারো করা মানে, তোমার তো বাপের দিন নাই তরজমা করতে, তো তুমি যেমন কারো না কারো শুনিয়া বা দেখা বা পড়িয়া যায় মানেটা নিলিয়া, তো তুমি ইমামে আজম আবু হানিফার মাযহাবকে অস্বীকার করিয়া তুমি তোমার শায়েখের মাযহাবকে মানলে, ঠিক কি নি? তুমি তোমার শায়েখের মাযহাবকে মানলে। তো নবী সম্পর্কে বলেছে যে নবী নিজেকে চিন্তিত নিয়ে থাকবে, নবীর নেকির পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়। আর আপনাকে আজকে আমি চ্যালেঞ্জ করতেছি যে নবী আমার এই পৃথিবীর বুকে বসে এক নয় দুই নয় একাধিক সাহাবী রাসূলকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। একটা হাদিস শরীফ শোনাবো, হ্যাঁ পেছনকার ভাইরা শুনবেন না নাকি? শুনবেন? শুনেন, হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফ, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ, এবং এই হাদিসটি এসেছে মুজামুল কাবির লিত-তাবারানী, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ, এবং এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বর্ণনা করেন যে একদিন রাত্রি বেলাতে আমার নবীকে আমি ওযু করার পানি দিছিলাম। কি করার? ওযু করার পানি দিতেছিলাম। এই ভাড়, এই গোপাল ভাড় ডাবচোর কদিন আগে একটা বক্তব্য দিছিল যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই। বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই, অথচ এই ভাড় প্রতিদিন আল্লাহ ছাড়া হাজার হাজার মানুষের কাছে চাহে না। যদি বলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যদি জায়েজ না হয়, আল্লাহ ছাড়া কারো কাছে চাহা যদি শিরিক হয়, আর যেই ব্যক্তি করবে ও যদি মুশরিক হয়, তো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি দিনের বেলাতে আপনি 100 ওয়াটের বাল্ব নিয়ে একটা মুসলমান খুঁজে পাবেন না। কারণ প্রতিদিন আমরা দিনের বেলাতে কারো না কারো কাছে কিছু চাই। তো এই ভাড় যখন বলছে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ নাই, তো এই ভাড় যখন সকালবেলায় ঘুম থেকে উঠে তখন ওর বাড়িওয়ালিকে বলে যে নাস্তা দাও, তো বলে ওরে ভাড় তুই বলবি আল্লাহকে যে আল্লাহ নাস্তা দাও, তোর বাড়িওয়ালির কাছে কেন চাইবি? বাড়িওয়ালির কাছে চাইলে তো শিরিক হয়ে গেল, তোর বাড়িওয়ালি তো আল্লাহ লাই, কেন আল্লাহ তোর বাড়িওয়ালির কাছে চাহলি? তো আজি জানে মহতারাম, দেখেন আল্লাহ ব্যতিরিকে কারো কাছে চাহা জায়েজ আছে কিনা এই হাদিস থেকে আপনি বুঝেন। তো হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পানি দিতেছেন নবীর নিকটে রাত্রি বেলাতে। তো সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ রহমত জোশে চলে এসেছে। আসার পরে নবী আমার বলতেছেন, আয়ে রাবিয়া বিন কাব সাল, এ রাবিয়া বিন কাব তুমি চাহো। মুজামুল কাবির লিত-তাবারানী এবং আবু দাউদের হাদিসের ভাষা এসেছে আয়ে রাবিয়া বিন কাব সালনি। নবী বলছেন তুমি আমার কাছে চাহো। সুবহানাল্লাহ, নবী বলছেন তুমি আমার কাছে চাহো। তো নবী কি মিথ্যা কথা বলবেন? তো আল্লাহ ছাড়া কারো কাছে চাহা জায়েজ না হলে নবী বলতেন যে আমার কাছে চাহো? জীবনে বলতেন না। নবী বলতেন চাই রাবিয়া বিন কাব আসলামী সালনি, তুমি আমার নিকটে চাহো। আমি রাসূলুল্লাহ বলতেছি এই নির্জন রাত্রিকালে তুমি আমার নিকটে যেটা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে ওটাই দান করে দেব।
সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে তুমি যেটা চাইবে আমি তোমাকে ওটাই দিয়ে দিব। তাহলে জানতে হবে নবীর দেওয়ার ক্ষমতা আছে বলে চাইতে বলেছেন, ঠিক না? আপনাদের এই গ্রামের নাম কি? শাঁসপাড়া। শাঁসপাড়া আপনাদের এই গ্রাম। আমি কালিয়াচক থেকে জালসা করতে এসেছি। একটা ছেলেকে আমি দেখলাম, এখন দেখতে পাচ্ছি না, মিঠন না কি নাম, না কি নাম, খাওয়া চলো মাথাতে একটা বেঁধে, হ্যাঁ হ্যাঁ যাই হোক, ঘরের মধ্যে খাওয়া চলো। ওই ভাই পান টান মানে খাওয়ালেন, হ্যাঁ লিটন লিটন যাই হোক, ঘরের মধ্যে খাওয়াইতে ছিলেন, মসজিদের ওপরে ছিলাম ওখানে। তো ধরেন যে আপনাদের গ্রাম আমি মাগরিবের পরে ঢুকেছি, ওই ভাই আমাকে খাওয়ালেন, ভালো করে খাওয়ালেন, খুব সেবা যত্ন করলেন। তো ওই ভাইকে আমি বললাম যে ভাই আপনি আমাকে খাওয়ালেন, যে একটা পানও খাওয়ান। তো ওই ভাই আমাকে একটা পান এনে দিলেন। তা আমি যদি ওকে বলি যে ভাই আপনি একটা পান এনে দিলেন, আপনার উপর আমি খুশি হয়েছি, আপনি আমার কাছে কি চাইবেন চাহান? তো ওই ব্যক্তি যদি আমাকে বলে যে মুফতি সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় জালসা জলুস করেন, তো আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, ওকে আমি প্রধানমন্ত্রী বানাতে পারবো? বুঝত বলবো যে কি ভাই প্রধানমন্ত্রী বানাতে পারবো না, ওটি আমার হিকমত হুকুমতের মধ্যে নাই, ওটি আমার দ্বারা হবে না। তো যদি বলে যে ভাই তাহলে মুফতি সাহেব যদি প্রধানমন্ত্রী না পারেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন, তো বলবো ওটাও আমি পারবো না, ওটাও আমার হুকুমতের মধ্যে নাই। তো বলে কমপক্ষে এমপি বানান, বলে ওটাও পারবো না। কিন্তু যদি আমাকে বলে যে হুজুর আপনার এই ঘাড় রুমালটা দেন, তো দিতে পারবো, ঠিক না? কারণ এটা আমার হুকুমতের মধ্যে আছে, এটার মালিক আমি, এটা আমি তাকে দিতে পারবো। কিন্তু দেখুন সাহাবী রাসূলকে নবী আমার বলতেছেন যে তুমি যেটা চাইবে ওটাই তোমাকে আমি দিব। তাহলে সাহাবী রাসূল কি কেন নবী কেন বললেন যে আমার কাছে যেটা চাইবে ওটাই দিয়ে দিব? সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল ছিলেন নবীর আশিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর দিবানা ছিলেন, নবীর মাস্তানা ছিলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ কসম খোদার নির্জন রাত্রিকালে আপনার নিকটে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চাই না। কিয়ামতের ময়দানে যেই জান্নাতে আপনি থাকবেন আপনার জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী নবীর নিকটে কি চাইলেন? কি চাইলেন? জান্নাত চাইলেন। কারণ সাহাবী রাসূল ভালো করে জানেন যে ও আমার নবী মুস্তাফা জিনার হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত আসমানে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত সাগরে চলে, নবীর হুকুমত সমুদ্রে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্রে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত গাছপালায় চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত সিদরাতে চলে, নবীর হুকুমত সপ্তম জমিনে চলে, নবীর হুকুমত সপ্তম আকাশে চলে। নবী কার নাম জিনার হুকুমত স্বয়ং আজকে খোদার জান্নাতে চলে। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর হুকুমত স্বয়ং জান্নাতে চলে। নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন, জাহান্নাম দান করেছেন। আল্লাহ পাক আমার নবীকে আজকে সব দান করে দিয়েছেন। নবীর যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা জাহান্নাম দান করবে। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন তুঝসে और जन्नत से क्या मतलब हाबी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিকে জান্নাত আমার নবী মুস্তাফা, মালিকে জাহান্নাম আমার নবী মুস্তাফা। কেমন করে মালিক হলেন? আল্লাহ নবীকে আমার মালিক বানিয়ে দিয়েছেন। নবী নিজে নিজে মালিক নয়, নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। অর্থ বলেন তো ভাই, আপনাদের এই গ্রামে কোন ব্যক্তিকে আল্লাহ যদি 5 কোটি টাকা দান করে আমাদের কিছু করার আছে? কারো কেউ কিছু করতে পারবো? আল্লাহ দিয়েছে আর যে পাইছে ও জানে, কারো কিছু করার নাই। তো নবীকে আল্লাহ সব দান করেছে, তো ই ওহাবির কেন চুলকাই, ইয়ার কেন চুলকাই, হ্যাঁ ওর গায়ে কেন অ্যালার্জি? নবীকে দান করেছেন, নবী জানেন আর আল্লাহ জানেন, এতে আমার আপনার কিছু করার আছে? আল্লাহ পাক বলেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী তোমাদেরকে যা দিয়েছে ওটা তোমরা কবুল করে নাও, আর নবী যেটা থেকে দূরে থাকতে বলেছে ওটা থেকে তোমরা বিরত থাকো। তো আল্লাহ বলছেন যে নবী দিবেন, কে দিবেন?
জোরে বলেন না, নাবি দিবেন আর আমরা নিব। তো আল্লাহ পাক দেওয়ার হুকুম দিয়েছেন নবীকে, এই জন্য তো নবী দিবেন। তো আর দুনিয়ার নিয়ম হলো যে দেয় তার দরবারে হাত পাততে হয়, যে দিবে তার দরবারে তো যাবেন নাকি? আচ্ছা বলেন, আপনাদের গায়ে কন্ট্রোল দেয় না? কন্ট্রোল আপনারা কন্ট্রোল পান না? চাল ডাল গম আটা পান তো? আর আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মনে ফ্রি মাল দিচ্ছে সব, না আপনারা পাচ্ছেন নিয়ে এসছেন। আচ্ছা ভেবে চিন্তে উত্তর দেন তো ভাই, আপনাদের গায়ে যে কন্ট্রোল আনতে ডিলারের বাড়ি আপনি যান, ডিলার আপনাকে চাল দেয়, ডাল দেয়, গম দেয়, আটা দেয়, এগুলা ডিলার নিজের বাড়ি থেকে দেয়? ডিলার এই মালিক, এই মালের মালিক ডিলার। এই মালের মালিককে জোরে বলেন না, মন্ত্রী। এক কথায় সরকার, আমাদের রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, মালিক সরকার। কিন্তু এই ডিলার কিন্তু মালিক নয়। আপনারা সরকারের বাড়ি যান কেউ? আজ পর্যন্ত চাল ডাল আনতে মমতা দিদির বাড়ি কেউ গিয়েছেন? যান কোথায়? আপনার গায়ে ডিলারের বাড়িতে। যাওয়ার পরে নিজের আইডি দেন, নিজের প্রুফ দেন, টিপ লাগান, মাল পান। কিন্তু মালিক আসলে এই ডিলার নয়, মালিক হচ্ছেন সরকার। কিন্তু আপনি সরকারের বাড়ি কোনোদিনও যান না, আপনাকে যেতে হয় আপনার ডিলারের বাড়ি, আপনার রেশন মালিকের বাড়ি। যাওয়ার পরে নিজের আইডি দেন, তারপরে মাল পান। কারণ আপনার সরকার জানিয়ে দিয়েছে, ও আমার রাজ্যবাসী, ও আমার দেশবাসী, তোমার যখন কোনো মালের দরকার হবে, মালের প্রয়োজন হবে, আমার বাড়িতে তোমার আসার দরকার নাই, আমার বাড়িতে তোমাকে আসতে হবে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি একটা করে আমার নায়েব, আমার প্রতিনিধি বাটনেওয়ালা, বিলি কারনেওয়ালা বানিয়ে দিয়েছি, তার বাড়িতে যাবে আর তুমি মাল পাবে। তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও জগৎবাসী শোনো, আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের হাকিকি মালিক, অরিজিনাল মালিক হলাম আমি আল্লাহ। আর আমার রাসূলুল্লাহকে বাটনেওয়ালা, বিলি কারনে বলা করে দিয়েছি। তাই তোমরা সকলে মিলে যখন কিছু দরকার হবে তো আমার নবীর বাড়িতে আমার নবীর বাড়িতে চলে যাও। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাও, যখন তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম যখন করবে তো তোমরা হাজির হয়ে যাবে আমার নবীর দরবারে। কোথায় হাজির হবে? নবীর দরবারে। নবী যদি তোমাদের পক্ষ থেকে আমার দরবারে সুপারিশ যদি করে দেয় তবে তোমরা আমি আল্লাহকে দয়াশীল, ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। আর এই ভাড় বলে যে নবীর দরবারে চাহা যাবে না, ওলির দরবারে চাহা যাবে না। এ আজিজানে মুহতারাম, আল্লাহর ওলিগণ দিতে পারে, নবীগণ দিতে পারে। তাই বলে এটা আমরা বলি না যে নবীগণ নিজে থেকে দিতে পারে, ওলিগণ নিজে থেকে দিতে পারে। বরং আমাদের আকীদা হলো এটাই, আল্লাহর নবীগণ এবং আল্লাহর ওলিগণ আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আজ দান করে থাকে, দিয়ে থাকে। আজিজানে মুহতারাম, এইবার শুনুন নবীকে আমার কেমন আল্লাহ মালিক করেছেন। আরেকটা হাদিস শোনায় নাকি? হ্যাঁ, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অসুবিধা নেই তো? একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজিজানে মুহতারাম, আরেকটা হাদিস শরীফ আপনাকে শোনাই যে নবী কার নাম, পায়গাম্বার কার নাম। নবীকে আমার আল্লাহ কেমন মালিক বানিয়েছেন, কেমন মুখতার বানিয়েছেন। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 134। কত বললাম? 134। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন কুরবানির ঈদের দিন। কোন ঈদের দিন? কি বলেন? বকরা ঈদ বলেন, ঈদুল আযহা, বকরা ঈদ। কোন দিকে কুরবানির ঈদ, কোন দিকে বকরা ঈদ, ওটা একটাই জিনিস, মানে যাতে কুরবানি জবাই করা হয়। তো নবী আমার কুরবানির ঈদের দিন ঈদগাহতে খুতবা দিতেছেন। তো নবী আমার বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, যেই ব্যক্তি আমার মতো করে ঈদের নামাজ পড়লো আর আমার মতো করে ঈদের পরে কুরবানি জবাই করলো, ওই ব্যক্তির কুরবানি হলো। আর যেই ব্যক্তি ঈদ পড়ার আগে কুরবানি জবাই করে দিলে ওটা আর কুরবানি হলো না, গোশতের ছাগল হয়ে গেল। আপনারা কুরবানি জবাই কখন করেন? ঈদ পড়ার আগে না পরে? ঈদ পড়ার, নামাজ পড়ার পরে জবাই করেন। তো নবী আমার যেমন এই কথা বলা, একজন ওখানে সাহাবী ছিলেন হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু, দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকাল বেলায় আপনার পেছে ফজরের নামাজ পড়েছি, আর নামাজ পড়ে বাড়িতে যে আমার যে কুরবানি ছাগলটা ছিল ঈদ পড়তে আসার আগে জবাই করে গোশ আমিও খেয়ে নিয়েছি, বাড়ির সবকে খাইয়ে দিয়েছি। নবী বললেন, যাহ, এ তো কেমন কাজ হয়ে গেল, এটা তো তোমার কুরবানির ছাগল হয়নি।
এটা তোমার গোশতের ছাগল হয়ে গেছে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন আমার উপায়? তো নবী বললেন তোমার বাড়িতে আর কোনো ছাগল আছে? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে, কিন্তু তার বয়স 1 বছর হয়নি। সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি একটা উটকে কুরবানি দিতে বয়স লাগে, জোরে বলেন, 5 বছর। গরু এবং ছাগলকে, গরু এবং মহিষকে কুরবানি দিতে, একটা ছাগলকে কুরবানি দিতে 1 বছর। এর চাইতে যদি একদিন কম হয় তো জায়েজ হবে না। এখন যদি আপনাদের গায়ে ইমাম মাওলানা আব্দুল হালিমকে আসার পরে কুরবানির আগাত দিন যদি বলেন ইমাম সাহেব দীর্ঘদিন আপনি আমাদের মসজিদে নামাজ পড়াইছেন, গলার আওয়াজ ভালো, ওয়াজ বক্তব্য করেন, তা আমার বাড়িতে একটা ছাগল আছে 10 মাস বয়স, 1 বছর পুজেনি, কুরবানি করব, জায়েজ করে দেন তো, ক্ষমতা আছে? আমি পারবো? জি না। কিন্তু কোন আলেমের, কোন মুফতির ক্ষমতা নাই শরীয়তের আইনকে বদলাতে পারে, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম। বুখারীর হাদিসে এসেছে, তো সাহাবী যেমন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটাই ছাগল আছে, এখনো এর বয়স 1 বছর পূর্ণ হয় নাই, এটা কি আমার জন্য কুরবানি করা জায়েজ হবে? সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্জিদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতুমকে ওলি হাম গরিবকে হামি, আমার রহমাতুল আলামিন পয়গম্বর বলেন আরে যাও বুরিদা ইবনে নিয়ার আজকের দিনে, আজকের জন্য যে ছাগলটার বয়স 1 বছর পূর্ণ হয় নাই, তোমার জন্য কুরবানি করা জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী কার নাম, যিনি জায়েজকে না জায়েজ করতে পারেন, না জায়েজকে জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। অর্থাৎ নবীকে আল্লাহ আজকে শরীয়তের মালিক করেছেন, নবীকে আমার আল্লাহ তরিকাতের মালিক করেছেন, নবীকে আমার আল্লাহ হাকিকাতের মালিক করেছেন, নবীকে আল্লাহ মারিফতের মালিক করেছেন। এক কথায় নবীকে আমার আল্লাহ সারা জাহানের মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ এরা বলতে চাহে না যে নবী মালিক ও মুখতার। আর এই কথা গেলে আমরা যখন বলি তখন আমাদেরকে বলে স্টেজে উঠে অন্য মৌলবীকে গালি দেয়। হাই রে মুসলমান, নবীকে গালি দেয় তোমার মনে ব্যথা লাগে না? নবীর মাকে গালি দেয় তোমার মনে ব্যথা লাগে না? নবীর বিবিগণকে উল্টে পাল্টা কথা বলে তোমার মনে ব্যথা লাগে না? আর তোমার বক্তাকে কিছু বললে তোমার গায়ে আগুন লেগে যায়। বক্তার প্রতি দরদ কেনে? হ্যাঁ, মায়ের চাই মাসির দরদ বেশি। আজি জানে মোহতারাম, আজ আপনাকে বলি যে নবী সম্পর্কে এদের কত কুধারণা, কত খারাপ অকাট্য ভাষা। এই আমরা নবীর নাম শুনে এমনি করে চুমা দিই না, এমনি করে আমরা চুমা দিই। এই ভাড় ইয়েসিনের সাথে আমার বিতর্ক হয়ে চলে, এখনো ফেসবুক ইউটিউবে আছে আপনার এই চুমা দেওয়াকে কেন্দ্র করে। তো দলিল তো পেশ করতে পারলই না, বরং বলছে যে আমার কাছে চুমা দেওয়া হারাম। মনে হচ্ছে হাদিস কোন বাপের বলছে আমার কাছে হারাম। এই কারো কাছে হারাম হয়? হারাম করার মালিক ওই বলছে আমার কাছে হারাম। মনে হচ্ছে কোরআন ও হাদিস ওর বাপ শওকত লিখে দিয়ে গেছে। জি বলছে আমার কাছে হারাম, এটা কেমন ছোট ছেলে আমার কথা হলো না? আমার কাছে আবার তুই হারাম করার কে? হারাম যেটা আল্লাহ আল্লাহ রসুল করে দিয়েছেন ওটা হারাম, তুই হারাম করার কে? পেট মোটা ডাব চোর, হ্যাঁ? তুই তো তোর বাপের মাঝে ডাব চুরি করে খেয়েছিস, আর তুই হারাম করার মালিক বলছে আমার কাছে হারাম। আচ্ছা বলেন, আপনাকে বলতে চাই একটা কিতাবের নাম আপনার নিকটে বলে দিয়ে যাচ্ছি, যে কিতাবটা আহলে হাদিস বলেন, দেওবন্দ বলেন, ফারাজি বলেন, ওহাবি বলেন, সুন্নি বলেন, হানাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সকলের মাদ্রাসায় পড়ানো হয়। তার নাম হচ্ছে তাফসিরে জালালাইন। যে তাফসিরে জালালাইন না পড়লে কেউ আলেম হতে পারে না। তার নাম হলো তাফসিরে জালালাইন। যে তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই। এখন পড়ে কিন্তু মানে না, কি করব? ওকে পা ধরে মানাইতে যাব? ওই পড়ে মানে না, তা আমার বাপের কিতাবে না মানুক গাও। তো এই জালালাইন শরীফ সকলের মাদ্রাসায় পড়ানো হয়। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই জালালাইন শরীফের মতো এত বড় একটা দাখিন কিতাব লিখেছেন। উনি ছোট আলেম না বড় আলেম? এই জোরে বলেন না। হাফিজুল হাদিস, হাদিসের হাফিজ। একাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। তিনি তাহকিক করে, তিনি বিশ্লেষণ করে সূরা আহজাবের
56 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 13 নম্বর হাসিয়ার মধ্যে লিখেছেন যে নবী মুস্তাফার নাম শুনে চুমা দিয়ে চোখে লাগানো মুস্তাহাব ও মুস্তাহসান। তাইলে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করে তাহকিক করে বললেন যে চুমা দেওয়া মুস্তাহাব মুস্তাহসান, আর এই ডাবজোর বলছে হারাম। এখন জালালউদ্দিন সুয়ুতীর ব্যাখ্যা নিব না ডাবজোরের নিব? কার নিব জোরে বলেন? জালালউদ্দিন সুয়ুতীর। ইমাম শাখাবী রহমাতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে একাধিক দলিল আনয়ন করেছেন যে নবীর নাম শুনে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। এবং মুফতি হানিফ সাহেব আপনার জামিউল আহাদিস 10 খণ্ডে বিভক্ত তার দ্বিতীয় খণ্ডের 436 পেজের মধ্যে 1 নয় 2 নয় একাধিক হাদিস দ্বারাতে প্রমাণ করেছেন যে নবী মুস্তাফার নাম মোবারক শুনে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান লেখা আছে। কিন্তু আজ এগুলা তাদের নজরে পড়ে না। তুমি দিও না, তুমি দিও না। মুস্তাহাব কাজ যদি কেউ বলে যে আমি করবো না, তো তুমি করিও না। কোন ব্যক্তি যদি বলে যে মুস্তাহাব আমি মানে কিন্তু করবো না, তো তুমি করিও না। কেউ যদি নবীর মহব্বতে চুমা দেয়, তো তুমি তাকে বাধা দেওয়ার কে? হ্যাঁ, তাকে বাধা দেওয়ার কে? নবীর নাম শুনিয়া চুমা দেওয়ার সময় দলিল খুঁজো, বাড়ি অলিকে চুমিয়া খাওয়ার সময় দলিল খুঁজো না। তখন দলিল লাগে না, তখন হাদিস লাগে না, তখন কোরআন লাগে না। আর নবীর নাম শুনে নবীর মোহাব্বতে একটু চুমা দিবে, তার জন্য তোমার দলিল লাগে, তার জন্য তোমার মশলা লাগে, তার জন্য তোমার হাদিস লাগে, তার জন্য তোমার কোরআন লাগে। এ আজিজানে মুহতারাম, আজ এই জন্য আপনাদের নিকটে আরজ করি, আপনাদের নিকটে বলি, এই সমস্ত আউল বাউল ফাউল থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। আমাদেরকে বলে গুটকাখোর, আর নিজেরা খায় কাকের গোশত। জি, কাকের গোশত খাই। ফতোয়ায়ে রাশিদিয়াতে লেখা আছে, আপনি দেখালেন উঠিয়া, যে ওদের গুরু বলে গিয়েছে যে কাওয়ার গোশত খাওয়া সবের কাজ, নেকির কাজ। একে মনে বলে যে এক দিন জালসার দাওয়াত করে মুরগি না খাইয়া কায়া ধরে খাওয়ায়। হ্যাঁ, কাওয়ার গোশত ধরে ওকে খাওয়াইতে হবে। আমরা শিরনি খাই। আমরা কি খাই? শিরনি খাই, হালুয়া খাই, বিরিয়ানি খাই, পোলাও খাই, মিষ্টি খাই, লাড্ডু খাই, বাতাসা খাই, মুরগি খাই, দহি খাই, খিচুড়ি খাই। খান না আপনারা? আমরা সব খাবো। এখন অন্ন শিবে নাই তো আমার বাপের কি না খাগা? ও কাওয়া খাবে। এই ওদের একটা দোষ আছে, আপনি জানেন? বলবে হারাম, আবার আপনার সবে বরাতের সময় হালুয়া ডাকে দিয়ে দুনিয়া খাবে। জি হ্যাঁ, তো এক জায়গাতে জিজ্ঞাসা করে চলো যে হুজুর ওরা তো বেদাত শিরিক বলে, তো ওরা যদি আসে সবে বরাতের দিন তো হালুয়া রুটি দিব। তো আমি বলবো যে কি যদি আসে তো ওরাকে একটু বেশি করে দিও, যেন সামনে থেকে করে বাড়িতে নাকি বলছেন খাইয়া লোক লাগবে। তো ওদের স্বভাব আছে হারাম বলে, কিন্তু পায়া যদি যাই তো গাদিয়া খাই, জানেন? জি আজিজানে মুহতারাম বেরাদারিন ইসলাম বলে বলার বেলাতে ভুলে এলি বেরাদারিন ইসলাম আজিজানে মুহতারাম। তো আজ আমি আশ্চর্য যাই যে আমাদের ঘরের কিছু যুবক আজ যারা এই জায়গাতে লেগে গিয়েছে যে আজ নিজের ঈমান আকীদাকে আজকে বদলাতেছে। আজ শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের উপরে ভরসা করে ও যে আনাংলা আডাং নেংটিকুলা শায়েকের ভক্ত ওকে চিনহেই না, ওকে চিনহেই না। আজিজানে মুহতারাম এই মুর্শিদাবাদের আপনাদের আমাদের মুর্শিদাবাদ আছে জলঙ্গির একটা বেরাদার রাহুল, ওর বেরাদার রাহুল, ওর নাম শুনি তো কেমন লাগছে। হ্যাঁ গো বেরাদার রাহুল, ইয়া বা কেমন নাম। নামের মধ্যে মুসলমান ভাবি পাওয়া যাচ্ছে না। ওর বক্তব্য শুনে আমাদের ঘরের যুবকেরা পাগল। এখন খোঁজ নিয়ে দেখেন গাছ ওর আগালি মনে হয় কাটা নাই। কথা বুঝতে পেরে গেছেন কি আপনারা? না বুঝেননি? বয়স্ক বুজুর্গ মানুষ আছে খুলে বলছে না, বুঝাইলেন আপনারা? হ্যাঁ, ওর আগাল কাটা নাই আর ওর ভক্ত। আজিজানে মুহতারাম বেরাদারিন ইসলাম, আজ কি অবস্থা আপনি জানেন? আশ্চর্য যাই, অবাক যাই, আলেমের সাথে মোবাইল দিয়ে পাল্লা দিতে আসে। বেরাদারিন ইসলাম আজিজানে মুহতারাম, আজ বাপদাদার ঐতিহ্যকে আজ ভুলে গিয়ে আজ নতুন নতুন দল ও পথ মতবাদ আজকে আপনার গ্রহণ করতেছেন। আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো যে এই উম্মত সম্পর্কে নবী আমার কি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তার পূর্বে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ हरदम ज़ाबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ाबा सनिकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। আর একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। এই যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যতগুলি দল রয়েছে, এদের সকলের আকীদা হচ্ছে যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে। কি বলে? নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, অর্থাৎ এরা নবীকে মরা প্রমাণে লেগেছে। আচ্ছা বলেন তো, আমাদের নবী মরা না জিন্দা? জোরে বলতে হবে, নবী আমাদের জিন্দা। এবার এই বাংলাদেশের এক এরকম এনএনটি খোলা শায়েখকে জিজ্ঞাসা করেছে যে নবী জীবিত না নবী মারা গিয়েছে। তখন ও লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন, জিন্দা মানুষকে কবর দেয় না মরা মানুষকে? তো মানুষ নিচ থেকে বলছে মরা মানুষকে কবর দেয়। আপনাদের গায়ে কোনোদিন, আপনাদের গায়ে, আচ্ছা সুবহানাল্লাহ, আমার বক্তব্য শুনি যে গজালে পয়সা দিয়ে বক্তব্য দেয় পয়সা পানো। আলহামদুলিল্লাহ, চাচাকে আল্লাহ দীর্ঘ হায়াত দেখুন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। তো আজিজানা মুহতারাম, তো বলছে যে হ্যাঁ গো, মানুষকে জিজ্ঞাসা করছে যে মরা মানুষকে কবর দেয় না জেতা মানুষকে? তো লোকে বলছে মরা মানুষকে কবর দেয়। আপনাদের গ্রামে মরা মানুষকে কবর দেয় না জিন্দা মানুষকে? মরা মানুষকে আজ পর্যন্ত জিন্দা মানুষকে কবর দিতে দেখেছেন? তখন মানুষে বলছে মরা মানুষকে কবর দেয়, জিন্দাকে দেয় না। তখন যুক্তি দিচ্ছে যে নবী যদি জিন্দা থাকে তাহলে নবীকে কি আর কবর দেয়? কত বড় আহামুক মার্কা কথা দেখেন। আচ্ছা বলেন তো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা জীবিত না মুর্দা? এই জোরে বলেন না। আল্লাহর রাস্তায় মানুষ শহীদ হয়েছে না হয়নি? তাদেরকে দাফন করা হয়েছে না হয়নি? তো তাইলে তিনারা জীবিত, তিনাদেরকে দাফন করা হয়েছে, তাহলে নবী জীবিত, নবীকে দাফন করা হবে না হবে না? তাহলে এই নেংটি খোলা এই আনাংলা আডাং শায়েকের বোধ বলে জিনিস আছে, এর আক্কেল দাঁত এখনো বাড়ায়নি। যেমন বলেছে ঘোষে 60 বছর না হলে বুদ্ধি হয় না, তো ওই ইয়ারও তাই, ইয়ারও 60 বছর না হলে বুদ্ধি হবে না। যে এই কোনো কথা হলো যে মরা মানুষকে কবর দেয় না জীবিত? তো শহীদ যারা হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওই সকল ব্যক্তিকে মুর্দা বলিও না যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, বরং তারা জিন্দা। তাদের জীবনকে তোমরা বুঝতে পারো না। তাইলে যারা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদেরকে কবর দেওয়া হয়েছে না হয়নি? তো নবী আমার জিন্দা, তারপর নবীকে দাফন করা হয়েছে। এই শায়েখদের আকীদা হলো যে নবী মারা গিয়েছে। সুন্নি মাযহাবের আকীদা হলো নবী আমার জীবিত। হানাফি মাযহাবের আকীদা হলো নবী আমার জীবিত। শাফি মাযহাবের আকীদা হলো নবী আমার জীবিত। মালিকি মাযহাবের আকীদা হলো নবী আমার জীবিত। হাম্বলি মাযহাবের আকীদা হলো নবী আমার জীবিত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী আমার জিন্দা। নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 হাদিসের রাবি হযরত আবি দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। ওয়া আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تقول اجساد الانبياء فنبي الله حقٌ ইচ্ছাকুন। নবী আমার বলেন যে নিশ্চয় আল্লাহ পাক আম্বিয়ায়ে কিরামদের দেহকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে, তারা নিজ নিজ কবরে জীবিত রয়েছে, আর আল্লাহর তরফ থেকে তাদেরকে রুজি দান করা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দ্বীন ইসলাম, মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব জিন্দাবাদ। এ আজিজান মুহতারাম, তো নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী, নবী আমার জীবিত নবী। নবীকে কবরে যেমন করে রাখা হয়েছিল, এখন পর্যন্ত নবী মুস্তাফার লাশ সশরীরে নিজ কবরে জীবিত অবস্থায় আছে।
এটাই হলো সুন্নি মাযহাবের আকীদা, এটাই হলো সুন্নি মাযহাবের আজকে বিশ্বাস যে নবী আমার নিজ কবরে সশরীরে জীবিত আছে। নবীর লাশকে কবরে কিছুতে খাইনি। এই প্রসঙ্গে আরেকটা হাদিসের দলিল আপনাকে দিয়ে দিই। আর যত গেলা হাদিস বলছি চ্যালেঞ্জ সহকারে, চ্যালেঞ্জ যদি একটা হাদিসকে ভুল প্রমাণ যদি করতে পারে তো ওই নেংটি খোলা শায়েখকে আজকে শিরিনি খাওয়ার জন্য 10,000 টাকা দিব। শিরিনি খাওয়ার লেগে বাপের কানে খাইনি কোনোদিন, আমার টাকাটা দিতে নিয়ে খাই নিবে নাকি বলছেন? খালি আসুক না ময়দানে, একবার দেখবো কার কবজিতে কত জোর। একবার আসুক ময়দানে। ও জীবনও আসে না, একাধিক জায়গায় দেখেছি, বুঝতে পারলেন? ওই খালি ফোনে ডিস্টার্ব করে আমরাকে, ময়দানে জীবন আসবে না। বাপের বেটা হলে ময়দানে নামে খেলো, তাহলে দেখা যাবে নাকি বলছেন কার দলিলের কতটা জোর আছে। এইবার আপনার নিকটে বলি, নবীর লাশকে কবরে কিছু খায় না। একটা হাদিস শুনিয়ে দিয়ে আর একটা হাদিস শোনাবো, নাকি বলছেন? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন না তো? মা বোনেরা কিন্তু পালিয়ে গেছে, বুঝতে পারলেন? ওদেরকে ভেবে চলে যে ওদের সম্পর্কে 2-4টে মশলা বলবো, কিন্তু ওর আগে থেকে ময়দান খালি করে দিয়েছে। যাই বাড়িতে ছেলে মিলে মনে কাঁদছে, তার লেগে দৌড়ে গেছে। যান মা বোনরা যান, আপনাদের অসুবিধা নাই, আজ আপনাদেরকে একটু ছেড়ে দিন শেখালো। যান না, মেয়েদের সম্পর্কে মশলা মাসের অনেক বলতাম, কিন্তু এদিকে বলতে বলতে সময়টা আমার গেল। তো মা বোনেরা আপনারা বসেন, ইনশাল্লাহ কিছু মশলা আপনাদের সম্পর্কে ইনশাল্লাহ বলে দেবো। নাত গজাল মানকাবাদ মাওলানা ওবায়দুল ইসলাম জামানি একবারে জান ভরিয়ে শুনিয়ে গেছে আপনাদেরকে, নাকি বলছেন? একেবারে বাংলা, ইংরেজি, ভোজপুরি আর পাঞ্জাবি, উড়িয়া সব শোনাইছি। দুটি আপনারা এবার হাদিস কোরআনের কথা শুনে যান, অনেক নাচ গজল শুনেছেন। তো এবার একটা হাদিস শুনেন, যে হাদিসটি এসেছে সহিহ বুখারী প্রথম খণ্ড 186 পেজের মধ্যে বর্ণিত হয়েছে। নবীর বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণিত করেছেন, কিতাবুল জানাইজের মধ্যে এসেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বলেন যে একদিন রাত্রে বেলায়, যেই দিন উহুদের যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, তার আগের দিন রাত্রিতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বাপ আমাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে বেটা জাবের, কালকে সকাল বেলাতে উহুদের যুদ্ধ হবে। একেবারে হাদিসের তরজমা বলতেছি আপনাকে। কাল সকাল বেলায় যুদ্ধ সংগঠিত হবে। বেটা, যুদ্ধে আমি যদি শাহাদাত বরণ করে যাই তো নবীর পরে সবচাইতে আমার ভালোবাসার মানুষ হচ্ছে বেটা তুমি, তোমাকে বেশি ভালোবাসি নবীর পরে। তো বেটা আমি যদি শহীদ হয়ে যাই, শাহাদাত যদি বরণ করে যাই, তো বেটা তোমার ছোট ছোট ভাই বোন রেখে গেলাম, তাদেরকে দেখিও। আর আমি কিছু ঋণ নিয়ে রেখেছি, ঋণটা বেটা তুমি পরিশোধ করে দিও। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে সকাল বেলাতে আমার বাপ যুদ্ধতে সর্বপ্রথম শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বপ্রথমে আমার বাপ শাহাদাত বরণ করলেন। তো বলে ওই জায়গাতে আমার বাপকে আর একজন সাহাবীকে একই কবরে আমি দাফন করেছিলাম। দুজনকে একটা কবরে দাফন করলাম। এক নয়, দুই নয়, 6 মাস পরে আমার মনে হলো যে বাপের কবর সঠিক জায়গাতে হয়নি, তাই নিজের বাপের লাশকে উঠিয়ে অন্য জায়গাতে দাফন করার জন্য 6 মাস পরে কবরকে আমি খুঁড়তে আরম্ভ করলাম। বলে রব্বে কাবার, কসম করে বলি 6 মাস পরে আমার বাপের কবরকে যখন খুঁড়লাম তো 6 মাস আগে আমার বাপকে যেমন দাফন করেছিলাম এখনো ওই অবস্থায় রয়েছে। এই জোরে বলতে হবে। এ আদি জানা মুহতারামাত বলেন যে নবীর সাহাবী নবীর প্রেমে নিজের জীবন দিয়ে কবরের মধ্যে সশরীরে জীবিত যদি থাকতে পারে, তবে বলেন মুসলমান আজকে ওই নবী মুস্তাফা নিজ কবরে জীবিত আছে না নাই? এই জোরে বলেন। এই যে নবীকে মরা বলবে তাকে মানা যাবে? যে মরা মাটির সাথে মিশিয়ে গেছে বলে তাকে মানা যাবে? জি না, তাকে মানা যাবে না। আজ এটাই বলতে চাই যে আমার যদি আজকে জুব্বাকে খুলে না হয়, কোনো পরোয়া নাই, পাগড়ি খুলে না হয়, কোনো পরোয়া নাই, পায়জামা খুলে না হয়, কোনো পরোয়া নাই, আমার বাপকে গালি দেয়, কোনো পরোয়া নাই, মাকে গালি দেয়, কোনো পরোয়া নাই, ভাইকে গালি দেয়, কোনো পরোয়া নাই, কিন্তু কসম খোদার নবী মুস্তাফার শানের উপরে একটা বাক্য যদি প্রয়োগ হয়, সে যেই ধর্মের মানুষই হোক না কেন, নবীর শানকে, নবীর মানকে, নবীর ইজ্জতকে, নবীর তাজকিরাকে বাঁচানোর জন্য প্রয়োজন যদি পড়ে তো এই পৃথিবীর বুকে দ্বিতীয় কারবালা অনুষ্ঠিত হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, দ্বীন ইসলাম
নারে তাকবীর। আজি জানে মহতারাম, আজ এটাই বলতে চাই, নবীর শানের যে গুস্তাকি করবে তাকে ছাড় দেওয়া যাবে? ছাড় দেওয়া যাবে না। প্রয়োজন যদি পড়ে তো নবীর শান ও মানকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি আমরা। ওই জোরে বলেন না। আজি জানে মহতারাম ব্রাদারিন ইসলাম, কিন্তু নবীর শানের বিপক্ষে কেউ বলবে এটা আমরা মানতে পারবো? মানতে পারবো না। এ আজি জানে মহতারাম ব্রাদারিন ইসলাম, আজ আপনাকে বলতে চাই, ও নবী আমার কেমন জীবিত, কেমন ভাবে জীবিত আছে শোনেন আজ। আচ্ছা বলেন মুসলমান, ইয়াজিদের নাম শুনেছেন আপনারা? ইয়াজিদের, ইয়াজিদ খুব ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ। আচ্ছা ইয়াজিদকে যদি কেউ ভালো বলকে মানা যাবে? ওর পেছনে নামাজ পড়া যাবে? এই ভাড়ের গোষ্ঠী কি বলেছে শুনিয়ালেন? কেতাবটা আমি সঙ্গে আনিনি, আগে যদি জানতুম না তো কেতাবটা নিয়ে এসে আপনাকে খুলে দেখাতু। এই ইয়াজিদকে বলিয়েছে কি আপনি দেখেন, যে ইয়াজিদ 61 হিজরিতে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আহলে বর্গর উপরে আজকে কারবালার জমিনে পানি বন্ধ করে যে নির্মমভাবে হত্যা করিয়েছে, শাহাদাত করিয়েছে, 6 মাসের বাচ্চা আলী আসগারের সিনাতে তীর মেরেছে। ওই ইয়াজিদকে কি বলেছে আপনি শুনেন। এই ফতোয়ায়ে রাশিদিয়ার 38 পেজের মধ্যে এই ভাড়েদের মৌলভী রশিদ আহমেদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়াজিদ সম্পর্কে আপনার ধারণা কি, ও কে ছিল? তো বলেছে কোন মুসলমানকে কাফের বলা যাবে না, ইয়াজিদ মুমিন মুসলমান ছিল। নাউজুবিল্লাহ 2024 বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবার আপনি বলেন মুসলমান, যে ইয়াজিদকে ভালো বলবে ও ভালো লোক হবে? হ্যাঁ, ওই ইয়াজিদই তো চাইছিল ইসলামকে ধ্বংস করতে, ইয়াজিদই চাইছিল নবীর সুন্নাতকে মিটাইতে, আর ওই ইয়াজিদের চেলা চামুন্ডা এগুলা ছেড়ে গেছে এখন ডাবচোর। হ্যাঁ, ওয়ার টাইটেল যেখানে জালসায় যাচ্ছে সব বলছে ডাবচোর। একবার বোধ থাকলে স্টেজের উপর বলে যে আমি ডাব চুরি করে খেয়েছি। কতখানি বোধের মানুষ আপনি চিন্তা করেন। হাদিস শরীফ এসেছে যে গুনাহ করাও গুনাহ, গুনার কাজ লোকের সামনে বলাও গুনাহ। এই জন্য একটা মশলা যখন চলে এলো বলে দিই, অনেকে কাজা নামাজ পড়েন, আপনারা কাজা নামাজ পড়েন, তো অনেকে জিজ্ঞাসা করে যে মুফতি সাহেব যে কাজা নামাজে পড়বো তখন ফরজ নামাজ আকামত দিব না দিব না? যে কাজা নামাজ যখন পড়বো, কাজা নামাজ যে ফরজ নামাজ কাজা আপনি পর্যন্ত আকামত দিব না দিব না, মাসলাটা বলে দিই নাকি? জি শুনালেন ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এদিক থেকে আওয়াজ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, নামাজ পড়তে হবে কিন্তু ইনশাল্লাহ, একবার নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি, দাঁড়ান না, ফজর পর্যন্ত আছি, আপনারা টেনশন নিয়েন না। তো আজি জানা মহতারাম, গুনাহ করাও গুনাহ, গুনার কাজ প্রকাশ করাও গুনাহ। এই জন্য বাহারের শরিয়াত এর মধ্যে হুজুর সদরুশ্বরী আমজাদ আলী আলাইহির রহমা বলেন যে নামাজ কাজা করা হচ্ছে হারাম। কি নামাজ বিনা কারণ নামাজ কাজা করা হারাম। কোন কারণ বশত, যেমন রাস্তাঘাটে চলছেন উপায় নাই, সফরে আছেন উপায় নাই, নিরুপায়, ওটার ব্যাপার হচ্ছে আলাদা। কোন দিন যদি ঘুম না ছুটলো তো ও ব্যাপার হচ্ছে আলাদা, কিন্তু বসে থেকে নামাজ কাজা করা হারাম। তাহলে হারাম করলে গুনাহ হবে, ঠিক নেই? এবার আপনি যখন মসজিদে ওয়াসমাতে যাওয়ার পরে কাজা নামাজ যখন আপনি পড়বেন আল্লাহ আকবার করে তাকবীর দিয়ে, তো মসজিদে কেউ যদি থাকে তো বুঝে ফেলবে যে এই ব্যক্তি কাজা নামাজ পড়ছে, ঠিক না? তো তাইলে একটা কাজা নামাজ করেছেন, এক গুনাহ হয়ে গিয়েছে, দ্বিতীয়ত আরেক গুনাহ বুঝে ফেললে এটা আরেকটা গুনাহ হবে। এর জন্য উত্তম হচ্ছে কাজা নামাজে আকামত না দেওয়াটা হচ্ছে উত্তম। মাসালা ক্লিয়ার? কথা বুঝতে পারলেন? তো আজি জানা মুহতারাম বিরাদারান ইসলাম, তো যেটা আপনাকে আমি বলতেছিলাম, তো এই গুনাহ করাও গুনাহ, গুনার কাজ বলা হচ্ছে গুনাহ। তো এই ভারত মাদ্রাসা যুগে ডাব মাপ চুরি করেছিস, ওগুলাকে আর স্টেজে এসে বলে যে 17টা ডাব গাছ ছিল আমি নারকেল হতে দিইনি, হ্যাঁ তাহাজ্জুদ বাদ দিয়ে ওগুলা করে ফেলেছে। তাহলে ও মাদ্রাসায় লেখাপড়া করেছে কতখানি জানেন? আর আরেকটা আছে কলকাতার, নাম হচ্ছে মমতাজুল, হ্যাঁ চিনেন আপনারা? গীত গাহা মৌলবি, আরবি পড়তে জানে না, বাংলা বই দেখায় মানুষকে, এক লাইন আরবি পড়তে জানে না। ওই ফতে আলমগিরি বাংলাটা নিয়ে নিয়ে মানুষকে দেখায়, দেখেন ফতে আলমগিরি আরবি বাপের কালে চোখে দেখেনি কোনদিন। জি বাংলা পড়ালেন। আমার এখানে অনেক যুবক ভাই আছে, হয়তো অনেক চাচারা আছে যারা বাংলা পড়তে জানেন,
বাংলা পড়তে জানেন, স্কুল কলেজে পড়েছেন। আপনাকে যদি এখনই বাংলা বুখারি আমি আনিয়ে দিতাম, আপনি ঝরঝর করে পড়ে ফেলবেন। কিন্তু যদি বলা যায় যে হাদিসটা সম্পর্কে তাহাকিক করো, ব্যাখ্যা করো, এই হাদিসটার আরবি পড়ে গ্রামাটিক্যাল মানে করো, তো ক্ষমতা আছে, পারা যাবে? জি না, তার জন্য পড়তে হবে। তো এই মুমতাজুল ছাত্র জীবনে কবে সিনেমা দেখতে গেছে, ও কথা স্টেজে বলছে যে আমি একদিন সিনেমা দেখতে গেছি। হ্যাঁ, তাইলে আপনি চিন্তা করেন, ভাই বলছে কি জাল দিয়ে মাছ ধরে, ও মনে হয় কার্ফু করে মাছ চুরি করতে গেছিল, বুঝতে পারলেন? ও মনে হয় কার্ফু করে চুরি করা মাছ। তো কবে সিনেমা দেখতে গেছে ছাত্র জীবনে, ওইটাও স্টেজে বলছে যে আমি একদিন সিনেমা দেখতে গেছি স্টেজে। আপনি চিন্তা করলেন? দেখেন আর একটা কথা বলি, এই ভাড়েদের কথা বলতে বলতে সময় আমার পার হয়ে যাচ্ছে। আচ্ছা, বাড়িতে বিবি সবারই আছে, ঠিক নেই? যারা বিয়ে করেছে তাদের আছে। কে এদিক থেকে হ্যাঁ বললো, ওর মনে হয় বই না, আন্দাজে হ্যাঁ বলে দিল, তার মানেই কাউকে পছন্দ করে রেখেছে। আচ্ছা, ইয়াং ছেলে তুই বললো হ্যাঁ, তাহলে আপনার আগে খানা খাওয়ানি, বিনা খাওয়াতে বিয়ে করে নিয়েছো। আচ্ছা শুনেন তো ভাই, আপনারা এবার কথাটা শুনেন তো, বাড়িতে কার সকলের বিবি আছে? বিবাহ যখন একজন পুরুষ করে, যেমন আপনাকে বলি যে কোনো ব্যক্তি যদি বাথরুমে ঢুকে, পেশাবখানায় ঢুকে, তো যদি কেউ বাড়িয়ে বলে যে পেশাবখানাতে পেশাব করতে গেছিলে, তাহলে পাগলাম হবে না? পেশাবখানাতে পেশাব করতে যায়, কেউ নাস্তা খাইতে যায়, পেশাব করতে যায়। তো সবাই জানে যে একজন পুরুষ যখন বিবাহ করে তো স্বামী স্ত্রীর সম্পর্ক হবেই, হবে না? তো এখন বাড়িতে বিবির সঙ্গে কি করলাম ওইটাও স্টেজে সেই ভাড়ের আগে হেগো। ওই ভাড়ের একটা বক্তব্য শুনছি, বলছে রাত্রের বেলা আমার বোর গলাতে হাত না দিলে আমার ঘুম হয় না। আরে কত বড় লজ্জার কথা আপনি জানেন? হ্যাঁ, ভাবে তোর বোর সাথে কি করিস ওগুলা স্টেজে কহবি মানুষের সামনে? হ্যাঁ হ্যাঁ, চাচা পারবে খাওয়াতে, ওকে কালকে একটা তীর ধনুক ভাই করবেন, জবাই করে এসে দাওয়াত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক শুনেন তো, এত জহালাত মার্কা কথা কেউ স্টেজের উপরে বলে যে রাতের বেলাতে আমার বোর গলাতে হাত না দিলে আমার ঘুম হয় না। হ্যাঁ, সামনে বাপের বয়সের লোক থাকে, দাদার বয়সের লোক থাকে, চাচার বয়সের লোক থাকে, মিম্বারের রসুল, এর উপরে কথা বলতে গেলে আদব বজায় রাখতে হবে না? বেয়াদবের মতো স্টেজের উপর উঠে সব বাড়িওয়ালির সাথে কি করি কথা বলতে হবে? আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, পানির বোতল গলা দিয়ে পাঠিয়ে দাও না ভাই, নিচে দাও, দাও চাচারাকে পানি দাও। তো আজি জানে মুহতারাম, এবার আপনাদেরকে বলি যেই কথাটা বলতেছিলাম, এই ইয়াজিদকে, এই ওয়াহাবির নস্তির গোষ্ঠীরা এই ইয়াজিদকে আজকে আপনার মুসলমান বলে, মুমিন বলে আখ্যায়িত করে, যে বলে যে ইয়াজিদ ছিল মুমিন মুসলমান। এ আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, একটু আপনাদের সামনে আজকে বলতে চাই, একটু আপনাদের সামনে আরজ করি। ও ভাই একটু কান দিয়ে আমার দিকে ধ্যান, আমার দিকে পুরোপুরি ধ্যান। আচ্ছা বলেন তো ভাই, আজ থেকে মোটামুটি 3-4 বছর আগে নিউজিল্যান্ডের সরজমিনে একটা মসজিদে একজন ইহুদি ঢুকার পরে 49 জন মুসলমানকে গুলি করে মেরেছিল। আপনারা দেখেননি মোবাইলে? 49 জন মুসলমানকে গুলি করে হত্যা করেছিল একজন ইহুদি নিউজিল্যান্ডের জমিনে। বলেন মুসলমান, একবার দরুদ পড়ে নেন আগে, আল্লাহুম্মা, আদেন পানি দিয়ে দেন তো, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ পানি দেন, পানি খান, পানি খান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, হরদম জাবান से निकालो পাক নামে মুহাম্মদ, হরদম জাবান से निकालो সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন মুসলমান, ও ওটা তো ওরাই লিখে দিয়েছে ফতোয়া রাশিদিয়ার মধ্যে, ওদেরই লেখা আছে ফতোয়া রাশিদিয়ার মধ্যে, যে যদি কোনো আঙ্গুলে নাপাক যদি লাগে যায় 3 বার জিভাতে চাটলে পাক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওরাই বলে রেখেছে, কথাটা চাচা আমার মনে করিয়ে দিল, আমার মনে ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমার ওটা খেয়ালে ছিল না, কাউয়া খাওয়ার কথা বলতে যে ওটা ধ্যান থেকে উড়ে গেছে।
হ্যাঁ, ওরাই লেখে রেখেছে ওদের কেতাবের মধ্যে। আজি জানা মহতারাম, এবার যদি আপনারা শুনেন, এবার যদি কোনোদিন এলাকাতে আসি তো আমি ওদের রেসালা বাইন হেলিয়ে আসবো সাথে করে। আপনাকে স্টেজে কেতাব খুলে খুলে দেখিয়ে দেবো ওরা কত বড় বড় জঘন্যতম কথা ওদের কেতাবের মধ্যে লিখে রেখেছে নবী সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে। তো যেটা বলতে চাইতেছিলাম, এই ইয়াজিদকে ভালো মানুষেরা বলে, কিন্তু ইয়াজিদকে আমরা ভালো বলতে পারবো না। আমরা ইয়াজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? হুসাইন। এই জোরে বলেন। হুসাইন। আমরা হোসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। তো যেটা বলতেছিলাম, আজ ইয়াজিদের জন্য এদের দরদ লাগে, হোসাইনের জন্য দরদ লাগে না। ইয়াজিদের জন্য এদের মায়া কান্না হয়, এই জন্য ইয়াজিদকে মুমিন মুসলমান বলে আখ্যায়িত করে। এ আজি জানে মহতারাম, বলেন মুসলমান নিউজিল্যান্ডের জমিনে যখন 49 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হলো, আপনার কানে আওয়াজ পৌঁছালো যে নিউজিল্যান্ডের জমিনে 49 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনার মনে ব্যথা লেগেছে না লাগেনি? এরপরে আপনারা দেখলেন এই ভারতের বুকে এক নয় দুই নয় একাধিক জায়গাতে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শোনার পরে মনে ব্যথা লেগেছে না লাগেনি? এ আতি জানে মহতারাম, আজ আপনাকে বলতে চাই, যদি নিউজিল্যান্ডের জমিনে মুসলমানকে মারার কারণে আপনার মনে ব্যথা যদি লাগে, ভারতের জমিনে মুসলমানকে মারার জন্য আপনার মনে ব্যথা যদি লাগে, কিন্তু এই আজিদের নেতৃত্বে 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে আজকে ইমাম হোসাইনকে আজকে তার উপরে 3 দিন পানি বন্ধ করে দিয়ে তিনাকে যেই নির্মম ভাবে শহীদ করা হলো, আহলে বর্গকে নির্মম ভাবে শহীদ করা হলো, বলেন মুসলমান ওই ইয়াজিদকে ভালো বলা যাবে? এই জোরে বলতে হবে। জি না, কোনদিন ভালো বলা যাবে না। কিন্তু আজ এই খবিশেরা এদের ইয়াজিদকে এরা ভালো বলে এবং সাহাবী বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ইয়াজিদকে খলিফা বলে আখ্যায়িত করে। শোনেন, 61 হিজরিতে ইমাম হোসাইনকে যখন শাহাদাত করে দেওয়া হলো, শহীদ হয়ে গেল, শাহাদাত করে দেওয়ার পরে ইয়াজিদের নেতৃত্বে ইতিহাস শুনেন, এই ইয়াজিদের নেতৃত্বে আপনার সর্বপ্রথম এক নয় দুই নয় হাজার হাজার ইয়াজিদি বাহিনী কাবার উপরে হামলা করলো, কাবার গেলাপকে জ্বালিয়ে দিল, কাবা ঘরের ভিতরে আজকে ঘোড়াকে উটকে বেঁধে দিয়ে তার উপরে আজকে আপনার প্রস্রাব পায়খানা করালো, সাহাবীদেরকে কেটে জবাই করা হলো, মা বোনদেরকে ধর্ষণ করা হলো। এরপরে মদিনাতে হামলা করে মসজিদে নববীর ভিতরে ঘোড়াকে বেঁধে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ করে দেওয়া হলো। আশেপাশে মা বোনদেরকে নির্মম ভাবে আজকে ধর্ষিত করা হলো, আজকে সাহাবী রাসূলদেরকে নির্মম ভাবে জবাই করা হলো। একজন সাহাবী যার নাম ছিল হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বলেন যখন সাহাবী রাসূলদেরকে কতলে আম করতেছিল, ওই সময়তে নবীর রওজার পাশে একটা জায়গা খালি ছিল, ওই জায়গাতে আমি লুকিয়েছিলাম। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতাম, যখন যখন আজানের নামাজের সময় হতো, ওই সময়তে আমার নবী মুস্তাফার রওজার ভিতর থেকে আজানের শব্দ আসতো। সুবহানাল্লাহিল আযীম। আজি জানে মহতারাম, তাহলে চিন্তা করেন যে নবী আমার কেমন জীবিত ছিলেন, যে নবীর রওজার ভিতর থেকে আজকে আপনার আজানের আওয়াজ আসতেছে। এর নাম হচ্ছে আমার নবী, এর নাম হচ্ছে আমার নবী মুস্তাফা। এই জন্য বলি, নবী সম্পর্কে নিজের আকীদা, নিজের ধারণা সঠিক করে রাখবেন, ঠিক করে রাখবেন। নবী হচ্ছেন বেমিসাল বাশার, নবী হচ্ছেন উদাহরণহীন মানব, নবীর সাথে তুলনা কারো চলে না। যাই হোক ব্রাদার, মশলা দুটো বলবো, বলে দিয়ে আগে তারপরে কিছু কথা। 1 নাম্বার মশলা আপনাকে বলেছিলাম যে এই যে ক্রিসমাস ডে